गंगरसाय नमः ओम गंगरसाय नमः ओम गंगरसाय नमः ओम गंगरसाय नमः ओम गंगरसाय नमः। এই মুহূর্তে আমরা আছি ঘাটাল পরেশনগর 13 নম্বর ওয়ার্ড আনন্দমার্গ স্কুলের সামনে। এখানে নিউ বিটিসি ক্লাবের উদ্যোগে এটি গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। এই সময় আমরা সবাই জানি এই গণেশ পুজোর একটা সময় আছে, বাট এই সময় কেন গণেশ পুজোর আয়োজন করা হয়েছে সেটা আমরা নিউ বিটিসি ক্লাবের যিনি কর্মকর্তা অর্থাৎ সুজিত বাবুর কাছ থেকে জেনে নেব। সুজিত বাবু, আপনি যদি বলেন যে এই সময় গণেশ পুজো করার কি কারণ? আমি প্রথমেই নেতাজি পল্লী নিউ বিটিসি ক্লাবের পক্ষ থেকে সকল পল্লীবাসী, পথচলতি মানুষ ও সর্বজনসাধারণকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এখানের মানুষ সকলেই জানে কিছুদিন আগেই আমরা এই ক্লাবের মধ্যে একটা গণেশ মূর্তি স্থাপন করেছিলাম, কিন্তু সেই সময় আমরা এইভাবে পুজোর আরম্ভ করে উঠতে পারিনি। পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। তো আজকে সকল পল্লীবাসীর সহযোগিতা এবং আমাদের সদস্যদের উদ্যোগে আমরা আজকে একটু আড়ম্বর করে এই গণেশ মূর্তি পুজো করছি। কিন্তু অনেকেই প্রশ্ন করছে যে কেন এই অসময়ে গণেশ পুজো করা হচ্ছে। তো আমি বেশি কিছু বলবো না, সকলেই জানে। তবে একটা কথা বলবো, আমরা ছোটোবেলায় যে রামায়ণ পড়েছিলাম সেখানে আমরা দেখেছি রামচন্দ্রের স্ত্রী যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে চলে গিয়েছিল, তখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করবার জন্য অসময়ে দুর্গাপুজো করেছিল, যেটাকে আমরা অকালবোধন বলে জানি। তো সেরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটেছিল। এই নিউ বিটিসি ক্লাব 1984-85 সালে হয়েছিল এবং ভালোভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করে কিছু মানুষ যাদের সঙ্গে আমরা সবসময় জড়িত আছি, সবসময় আছি, পাশে আছি, কিন্তু তারা তবুও এই নিউ বিটিসি ক্লাবকে মুছে ফেলার চেষ্টা করেছে। তো সেইভাবেই আমরা এই গণেশ মূর্তি স্থাপন করে এই নিউ বিটিসি ক্লাবের অস্তিত্বকে রক্ষা করেছি। আগামী দিনে আমাদের গণপতি বাপ্পা আমাদের সাথে থাকবে এবং আমরা গণপতি বাপ্পাকে সাথে নিয়ে নিউ বিটিসি ক্লাবের কর্মকর্তা যারা সব আছে তাদেরকে সাথে নিয়েই আমরা আমাদের কাজকর্ম নিয়ে এগিয়ে চলবো। কিছুদিন আগে আমরা একটা নিউ বিটিসি ক্লাবের পক্ষ থেকে রক্তদান করেছি, সেখানেও আপনি এসেছিলেন, একটা লাইভ কভারেজ করেছেন, সেটা সবাই দেখেছে। তো সেই জন্যই যেরকম অকালবোধন করে রামচন্দ্র সীতাকে উদ্ধার করেছিল, তো আমাদের মাথাতেও আসলো যে তাহলে আমরাও কিছু একটা করে আমাদের এই পুরনো ক্লাবকে রক্ষা করতে হবে। তাই গণপতি বাবাকে বসিয়ে আমরা আমাদের এই ক্লাবকে রক্ষা করেছি। তো এখন সব রকম পরিস্থিতি ঠিকঠাক হয়ে গেছে। আমরা নিউ বিটিসি ক্লাব সকল সদস্য একসাথে আছি, পল্লীবাসীও সব একসাথে আছি। আগামী দিনে আমরা আমাদের এই ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাব এবং আরও আমরা অনেক ভালো ভালো কাজ করব। তো আজকে আপনাদের এই গণেশ পুজোর অনুষ্ঠান সূচিটা যদি আমাদের দর্শকদের একটু জানান। অনুষ্ঠান সূচি বলতে পুজো তো আরম্ভ হয়ে গেছে, ব্রাহ্মণ মশাই এসেছেন, পুরোহিত মশাই পুজো করছেন এবং পুজোর শেষে আমাদের একটু ভোগ বিতরণ আছে। সেখানে আমরা 500 থেকে 600 লোকের জন্য গণপতি বাপ্পার যে প্রসাদ, লাড্ডু বা মোদক যা বলতে পারেন তার ব্যবস্থা রাখা হয়েছে এবং সাথে পায়েস রাখা হয়েছে। তো 500 থেকে 600 জনকে আমরা পায়েস এবং লাড্ডু বিতরণ করব। খুবই ভালো লাগলো এবং এটা আরও ভালো লাগলো যে মানুষের যখন মন চায় মানুষ তখনই পুজো করতে পারে। এটাই সব থেকে বড় ব্যাপার। হিন্দু ধর্মের মানুষ আমাদের সবসময় যখন আমরা কোনো কিছু না পাই তখন ভগবানের দ্বারস্থ হই আর সময়ের উপরে ছেড়ে দিই। তো এই জন্যই আমরা সেটার উপরে বিশ্বাস রেখে আমরা জানি যে কোনো সময় যে কোনো দেবতার আরাধনা করা যেতে পারে, সেখানে কারো কোনো প্রতিক্রিয়া থাকতে পারে না হিন্দু ধর্মে। তাই আমরা ব্রাহ্মণের কাছ দিয়ে সম্মতি নিয়ে তার অনুমতিতেই আজকের দিন স্থির করে আমরা এই পুজোর আয়োজন করেছি। আমরা দেখে নেব কিভাবে আমাদের ঠাকুরমশাই আমাদের নতুন গণপতি বাপ্পার পুজো করছেন। ओम गंगरसाय नमः ओम गंगरसाय नमः ओम गंगरसाय नमः ओम गंगरसाय नमः।